আমরা যদি দেখি যে এখানে করের যে কাঠামোটা একটা ভালো দিক হচ্ছে যে কর মুক্ত আয়ের সীমানা ৩.৫ লাখ টাকা থেকে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। কিন্তু এখানে আবার একটা ক্যাভিয়েট রয়ে গেছে যে এটা আগামী অর্থ বছর থেকে পরিপালিত হবে না, 2026-27 সালে। কিন্তু দেখেন যে আমাদের এর মধ্যেই কিন্তু যে 2023 সালে এই ৩.৫ লাখ টাকা করা হয়েছিল, 23 থেকে এই এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার যদিও ৯-১০% হোক, কিন্তু আমরা জানি যে মূল্যস্ফীতির হার যেটা হয়, প্রাইস লেভেলটা কিন্তু তার চেয়ে অনেক বেশি হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মূল আমরা যখন জিনিসপত্র কিনতে যাই, প্রাইস লেভেল কিন্তু বেড়ে গেছে 20%। আর যখন আগামী 2026-27 সালে এটা বাস্তবায়িত হবে, তখন কিন্তু এটা প্রাইস লেভেল আরও 25-30% হয়ে যাবে, 27-28%। সুতরাং এটা কেন এটা দেওয়া হলো কিন্তু আবার সামনে একটা ঝুলিয়ে রাখা হলো বিষয়টা, সেই বিষয়টা আমাদের কাছে বোধগম্য না। আমরা জানি যে আজকে বাজেট হবে, ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভাল হবে। আমরা জানি না যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এটা দাবি থাকবে পরবর্তীতেও এটা সংশোধন করার সুযোগ থাকলে করা। তবে এখানে দু একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন জুলাই যোদ্ধা যারা, তাদের যে ট্যাক্স ফ্রি ইনকামের যে থ্রেশহোল্ড লেভেল, সেটা 5,25,000 টাকা করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে মিনিমাম যে করের এটা হারটা, এটা 1,000 টাকা করা হয়েছে, চালু করা হয়েছে। এবং এটা আমরা মনে করি যে কর ভিত্তি সম্প্রসারণের জন্য এটা একটা ভালো বিষয় রয়েছে। আর আরেকটা বিষয় যে এখানে করের বিন্যাসটা, বিভিন্ন আয়ের ভিত্তিতে কর বিন্যাসটা একটা পুনর্বিবেচনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন আয়ের ক্ষেত্রে এখানে কত হার আসবে, কিন্তু আমরা সেখানে হিসাব করে দেখেছি যে আসলে যেটা বললাম যে কম যাদের আয় তাদের উপরে কিন্তু করের যে ইনসিডেন্সটা, আপাতনটা বেশি পড়বে উচ্চ আয়ের চাইতে। এখানে দেখবেন যে এই টেবিলটাতে যে 6 লাখ টাকা যাদের ইনকাম, তাদের আসলে হবে 12.5% তাদের উপরে যে পড়বে। 10 লাখ যাদের ইনকাম, তাদের হচ্ছে 16.7%। 15 লাখ বার্ষিক, তাদেরও 16.7%। 30 লাখ বা তার উপরে, সেখানে কিন্তু সবচেয়ে কম সেটার এটা বাড়বে 7.6%। সুতরাং এই কর বিন্যাসটা আসলে কোনোভাবেই আমরা ডিস্ট্রিবিউশনাল অ্যাঙ্গেল থেকে এটাকে সামঞ্জস্যপূর্ণ দেখি না। আমাদের যে বাজেটেরও কিন্তু একটা উদ্দেশ্য যে আমাদের গ্যাপটা কমানো, বৈষম্য কমানো, সেই দিক থেকে এটা একেবারেই উপযুক্ত নয়।